সবার কাছে হেল্প চাইতেছিলাম, কেউ হেল্প করতেছিল না। ওই জায়গায় সবাই ছবি তোলা এখানে ব্যস্ত ছিল, মানুষ সবাই হচ্ছে ওইখানে স্বার্থপর ছিল। এক দর্শক, আজ কথা বলবো গতকাল ফুলবাড়ির গাবেরতল জায়গায়, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ির গাবেরতল জায়গায় যে দুর্ঘটনাটি ঘটেছিল, এবং সেই দুর্ঘটনাটি ঘটেছিল মোটর সাইকেলের সাথে মাইক্রোর সাথে সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষে আশরাফ নামে একজন ছোট ভাই মৃত্যুবরণ করেন, এবং সেই গাড়িতেই ছিলেন আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন, ইনি মামুন ভাই। সেই গাড়িতে কিন্তু দুজন ব্যক্তি ছিলেন, আশরাফ ভাই এবং মামুন ভাই। সেই আশরাফ কিন্তু সেই ঘটনাস্থলেই মাইক্রোর সাথে যে দুর্ঘটনাটি ঘটেছিল, সেখানে কি ঘটেছিল সেখান থেকে কিন্তু বেঁচে ফিরেছিলেন আমাদের সেই মামুন ভাই। আমরা এখন সেই ঘটনাটি শুনবো সরাসরি মামুন ভাইয়ের কাছ থেকে। তো মামুন ভাই, কি ঘটনা ঘটেছিল সেদিন যদি বলতেন। আসসালামু আলাইকুম। ওই দিন আসলে হচ্ছে আমি আবুল খায়ের কনজিউমার প্রোডাক্ট লিমিটেডে ডক্টর ভিজিট করি। আমি ভিতরবন গিয়েছিলাম, যাওয়ার সময় ফুলবাড়ির দিয়ে কুলারঘাট এই সাইড দিয়ে আর কি গিয়েছিলাম ও সহ। তো ডক্টর ভিজিট করে ওইখানে আমি গিয়েছিলাম হচ্ছে 2টার দিকে, ওইখানে পৌঁছাইছিলাম। পৌঁছানোর পর ওইখানে ডাক্তার আসবে নাকি 4টার সময়, তার জন্য হচ্ছে আমরা দুইজন মিলে একটু ভাত খাই ডাল দিয়ে আর করলা ভাজি। খাওয়ার পর চা খাওয়া দাওয়া করে ওইখানে বৈশাখ 4টা বাজে ডক্টর ভিজিট করা শেষ হয়েছে। শেষ হওয়ার পর আমি ওদিক দিয়ে নাকেশ্বরী পর্যন্ত আসলাম। আসার সময় নাকেশ্বরী আইসা আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে। তখন আমার গাড়িতে তেল ভরবো, তেল ভরার টাকা ছিল না। তখন আমি বললাম যে, বন্ধু তোর কাছে কি 200 টাকা হবে? তাইলে দে, আমি আমার বড় বোনের কাছে নিয়ে তোরে আমি দিয়ে দিতেছি বিকাশে তুলে। পরে ও বললো আচ্ছা ঠিক আছে, আমি বিকাশ থেকে তুলে তোরে এখন দিতেছি। ওরও বিকাশ থেকে তোলার পর 200 টাকার তেল ভরলাম আমার নাকেশ্বরী তেলের পাম্প থেকে। তারপর যাইতে তখন হচ্ছে আমি চালায় গঙ্গার হাট পর্যন্ত গেলাম। গঙ্গার হাট পর্যন্ত যাওয়ার পর ওইখানে থামলাম, আমার বড় বোনের ফোন দিলাম, আপা আমি তো আশরাফের কাছে 200 টাকা নিয়েছি, কালকে সকালবেলা চিলমারি যাবার ডিউটিতে টাকা লাগবে, আমার কাছে তো 1 টাকাও নাই, তুমি 500 টাকা আমার হাওলাত দাও। আমার বোন আমার বিকাশের সাথে সাথে পাঠায় দিছে। আমি চেক দিলাম টাকাটা আসছে নাকি। তখন আবার আমার ফ্রেন্ড বলতেছিল যে দোষ দে, গাড়িটা একটু আমি চালাই। পরে আমি তখন ওরে দিলাম। তখন দেওয়ার পরে ও চালাইতেছিল। তখন আমরা যাইতে যখন আমরা হচ্ছে ফুলবাড়ি গাবেরতল আর কি, ফুলবাড়ি আসিয়ার বাজারের আগে গাবেরতল যে জায়গাটায়, ওই জায়গাটায় আমাদের গাড়ির স্পিড 45 থেকে 50-এর মধ্যে ছিল এরকম। ওই টাইমে আমি পিছে বসেছিলাম, ও চালাইতেছিল। হঠাৎ করে মাইক্রোটা হচ্ছে একটা বাইক প্রথমে মাইক্রোটাকে চাপ দেয়। গাড়িটার স্পিড অনেক বেশি ছিল, মিনিমাম না হলেও 70 থেকে 80 প্লাস হবে, খুবই স্পিডে ছিল। আমাদের গাড়ি পুরো ব্রেক করা হয়েছে, কিন্তু তাও ওইখানে আমরা পারি নাই। ব্রেক করার আগে ওই গাড়ি এসে আমাদের আমরা বাম সাইডে পুরো ছিলাম, আরো চাইপে একদম কাঁচা সাইডে নাইমা পড়ছিলাম, মাটির রাস্তা, মাটির ওইখানেও আমাদের লাগাই দিছে পুরোপুরি। তখনই আমি যে ছিটকে যায় পুকুরের ওইখানে পড়ি বালুর উপরে। কিন্তু তখন সাথে সাথে আমি উঠতে পারতাছিলাম না, তাও আমি কষ্ট করে সাথে সাথে উঠে ওর অবস্থা দেখে আমি চিল্লায় কান্নাকাটি করে সবার কাছে হেল্প চাইতেছিলাম, কেউ হেল্প করতেছিল না। ওই জায়গায় সবাই ছবি তোলা এখানে ব্যস্ত ছিল, মানুষ সবাই হচ্ছে ওইখানে স্বার্থপর ছিল। একটা গাড়িও দাঁড়াইতেছিল না, একটা অটো। শেষমেশ একটা অটোরে আমি অনেক রিকোয়েস্ট করার পরে উনি মনে করেন নিচে, তাও নেওয়ার পরে আমি বলতেছি লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যেতে, কিন্তু অটো বলতেছে অটোতে চার্জ নাই। মানে ওরা কেউই নিবে না, কেউ নিতে চাইতেছিল না, কেউ হেল্প করে না, ওকে ধরতেছিল না। পরে আমি তাড়াতাড়ি করে ডিসিশন নিলাম যে না, তাও ভাইবার চিন্তা ওইখানে সেন্স কাজ করতেছিল না, কি থেকে কি করব। ফোনেও টাকা ছিল না ওই টাইম, কোনো কিছুই আর কি মাথায় কাজ করতেছিল না, আমি এখানে কি করব। ওই টাইমে তাড়াতাড়ি করে ওরে তুলবো দেখে আমি করলাম, ওর হাতের অবস্থা খুবই খারাপ ছিল, মানে এইটুকু মাংস থিত লাগেছিল হাতের, হাড় ঠিক ছিল, কিন্তু ওই টাইমে হাত তো ওইভাবে তোলা যাবে না। তার জন্য আমি আমার শার্ট খুলে হাতটা ওর পেঁচায় নিছি যাতে কোনো সমস্যা না হয়। পরে আপনার যখন হচ্ছে পেঁচা নেওয়া হইলো, আমি সবাইরে ধরতে বলতেছি, কেউ ধরে না। পরে হঠাৎ একজন ধরছে সাথে হয়তো বা, তখন দুইজনে মিলে ধরে অটোতে বসাইবো, আর আমরা ওদিক দিয়ে ডিরেক্ট চলে গেলাম সদর হাসপাতালে ফুলবাড়িতে।